Om Varnamanartha Sanghanang Rasanang Chando Chamopi Varnamanartha Sanghanang Rasanang Chando Chamopi Mangalanang Chokartano Bari Baraiko Bhavati Duruti বলে বর্ণমালা প্রশংসা যা কিছু শুরু করছি সব ঈশ্বরের নামে আল্লাহর নামে কার নামে এইবার আমি গীতা খুলছি এই খুললাম বান্দাও গুরুপদ পদম পরাগা তোর কিসি তু বাসর সনুরাগা বান্দাও গুরুপদ পদম পরাগা তোর কিসি তু বাসর সনুরাগা বান্দা তুই যা কিছু করবি তোর ঈশ্বরকে স্মরণ করে করবি তাহলে তোর কাজ সফল হবে না হলে অসফল হবে কি বলে শুরু করলো এইবার আমি ভবিষ্য পুরাণ শুরু করছি ओ मही देवस्व साबितु परिष्टुति वसुर्दैमान मही देवस्व साबितु परिष्टुति वसुर्दैमान नै सुस्मराय अस्नान महादिवा प्रतिभश्च च सम्राट तमिष्टम जगत्पाल संसत्त प्रकातम अद्धा देव महा बोले मही देवस्व साबितु परिष्टुति ईश्वर আমি তোমার নাম নিয়ে শুরু করছি वसुर्दैमान তুমি পরম দয়ালু এইবার কোরআন শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন না এই পড়েন না ভাষা আলাদা কথা এক দেখুন ভাইরা আমার নামাজের মধ্যে দাঁড়ালাম দুআ পড়লাম সানা পড়লাম আল্লাহর কাছে এই কথা ওয়াদা করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নামাজে পড়েন না এ পড়ি একজন হিন্দু ভাই দুর্গা দেবীর পূজা দেবে একটা কাঁসার থালিতে ফল ফুল সবকিছু সাজালো আর একটুখানি গরুর মূত্র নিল গরুর মূত্র বোঝেন ব্রাহ্মণ ভাই একটুখানি গরুর মূত্র নিলেন আর নিয়ে তিনি কত সুন্দর করে নেচে বলছেন ও মহি দেবস্ব সাবিতু পরিষ্টুতি বসুরদৈমান মহি দেবস্ব সাবিতু পরিষ্টুতি বসুরদৈমান নাই সুস্মরায় আসনান মহাদিবা প্রতিভশ্চ চ সম্রাট তমিষ্টম জগৎপাল সংসত্ত প্রকাতম অদ্धा দেব মহা নামাজের মধ্যে দাঁড়ালাম দুআ পড়লাম সানা পড়লাম আল্লাহর কাছে আমরাও বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ সব প্রশংসা তোমার তুমি আসমান জমিনের স্রষ্টা একজন হিন্দু ভাই তিনিও বলছেন মাহি দেবস্ব সাবিতু ঈশ্বর আমি সব প্রশংসা তোমার করি আমরা বলছি আর রহমানির রহিম তুমি পরম দয়ালু উনিও বলছেন বসুরদৈমানা তুমি পরম দয়ালু আমরা বলছি মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ তুমি বিচার দিনের মালিক উনিও বলছেন ও মহাদিবা প্রতিভশ্চ চ সম্রাট তুমি বিচার দিনের মালিক আমরা বলছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তাদের তলভুক্ত হতে চাই না যারা পথভ্রষ্ট হয়ে গেছে যারা দুনিয়ার মোহে পড়ে তোমারে ভুলে গেছে আমি তাদের তলভুক্ত হতে চাই না আমি তোমার নৈকট্য লাভ করতে চাই উনি বলছেন ওম নম শরণম প্রজাবহ ওম নম শরণম প্রজাবহ হে ঈশ্বর হে গড সেদিনে বিচারের দিনে আমি ওদের তলভুক্ত হতে চাই না আমি তোমার নৈকট্য লাভ করতে চাই আমরা বলছি আমিন আল্লাহ তুমি কবুল করো উনিও বলছেন অদ্धा দেব মহা তুমি মহাদেব তুমি প্রভু তুমি ঈশ্বর তুমি আল্লাহ তুমি গড তুমি পালনকর্তা তুমি সৃষ্টিকর্তা আমরা বলছি আমিন আল্লাহ তুমি কবুল করো উনিও বলছেন তমিষ্টম জগৎপাল সংসত্ত প্রকাতম ঈশ্বর তুমি আমাকে স্বর্গ নসিব করে দাও জোরে বলুন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد
فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد وفي الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকলে পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ হুয়া ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا আর একটু চিল্লে বলা যাবে না ওয়ালা আলি সাইয়্যিদিনা दीदार नबी की हसरत में जो आँख हमेशा रोती है उस आँख की आंसू क्या कहना अल्लाह की नजर में ओ मोती है अल्लाहुम्मा सल्ली अला माइक लेना माइक लेना मौलाना मुहम्मद माशाअल्लाह श्रद्धेय आज के এই জলসার সভাপতি সাহেব সম্মানী উলামায়ে কিরাম মেহমানে ইজাম হাজিরিনে মজলিস হাজিরিনে জলসা আমার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী শ্রোতা মণ্ডলী স্টেজে বসে থাকা উলামায়ে কেরামের জাম্মে গাফির ছোট্ট ছোট্ট স্নেহের বাচ্চারা পর্দার আড়ালে মা ও বোনেরা আমাদের পাশাপাশি থাকা রাস্তার ধারে যাওয়া আসা করা আমার হিন্দু ভাইরা আমরা একই বাজারে বাজার করি একই রাস্তায় চলাফেরা করি একই স্কুলে ছাত্র হিসাবে পড়াশোনা করি তাই আজকে এই ইসলামী জলসার তরফ হইতে তাদেরকেও জানাই অনেক অনেক সাধুবাদ ও ধন্যবাদ এতে আপনারা খুশি না অখুশি আমাদেরকে অবজেকশন করে বলে আপনাদের হ্যাম্বেলে লেখা থাকে না যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি বলি দ্যাট ইজ রং ভুল কথা আরে আমাদের তো একটাই তো সেটা কি আমরা সকলকে ভালোবাসি সকলকে কাছের করি সকলকে নিজের করি সকলকে আপন করি কিন্তু আমাদের কেউ কাছে টানে না কেউ ভালোবাসে না আমার আল্লাহ বলে ওরে তোকে কেউ ভালোবাসুক আর নাই বাসুক আমি আল্লাহ তোর সাথে আছি জোরে বলুন আল্লাহ কোরআনে বলছে ইন্নাল্লাহা মা'ানা আল্লাহ ইজ উইথ আস আল্লাহ বলে আমি তোর সাথে আছি আচ্ছা আল্লাহ যদি কার সাথে থাকে পৃথিবীর কোন বাবার 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 গোষ্ঠীর ক্ষমতা আছে তাকে হিলাবে আপনারা শুনেননি মাননীয় প্রধানমন্ত্রী কি বলে জানেন बोले मुसलमान की जितने भी औरतें हैं सब मेरी बहनें কি বলে মুসলমানের যত মহিলারা সব আমার বোন বলে না এ আমার কথা নয় আমি শামসুদ্দিন খুব বুঝে কথা বলি আলহামদুলিল্লাহ আই স্পেন্ড এ লং টাইম 32 ইয়ার্স ইন ফরেন কান্ট্রি আপনারা যত বাসে বসেন আমরা তত প্লেনে ফ্লাইটে বসি সব সোশ্যাল মিডিয়ায় ঘুরছি আপনি খুললেই বুঝতে পারবেন কি বলছে জানেন বলে মুসলমান যত মহিলারা সব আমার বোন তা আমি বলি মুসলমান মহিলারা যদি তোমার বোন হয় তা প্রধানমন্ত্রী সাহেব আমরা তো তোমার বোনাই কথা বুঝেননি এরা যদি তোমার বোন হয় তো আমরা তো তোমার বোনাই আমরা বিয়ে করেছি কোথা আর আমাদের ভারতের পরম্পরা বোন বুনাইকে ঝি জামাইকে সব থেকে বেশি ভালোবাসে সব থেকে ভালো খাওয়ায় ভালো জায়গায় বসায়
বোনের ঘর যদি একটু কমজোর হয় কি হাওয়াতে উড়ে যায়, ভাই গিয়ে বানিয়ে দেয়, কথা ঠিক না ভুল? তো তাহলে আমাদের ঘর বানিয়ে দেওয়া দরকার, কিন্তু তুমি তো বেটা বলছো দেশ থেকেই বের করে দেবো, তার মানে তুমি জালিমাল। কথা বুঝছেন তো? ইফেক্টিভলি দেয়ার ওন রিলিজিয়ান। সংস্কৃত ভাষায় বলে পাপিষ্টাতি প্রাপ শান্তি यमरूपम भयंकरम यदा यदा हि धर्म सिग्ना निर्भवति भारत अभयुद्धानम धर्म सिद्धातमम सूर्यामहम पापिष्टाति प्राप शांति यमरूपम भयंकरम। अरे पाप तो बाप को भी नहीं छोड़ते, पाप तो बाप क्यों ছাড়ে না बेटा, पाप করবে ভুগতে হবে। আর আলহামদুলিল্লাহ অল্প কিছু অপেক্ষা করুন, এমন জুতো পিটা করা হবে যে 50 বছর ও বেটার শয়তানও নাম নেবে না ইনশাআল্লাহ। কথা বুঝছেন? এই জন্য ভয় করবেন না। সুতরাং মুসলমান শের কা বাচ্চা এক হি আচ্ছা। মুসলমান কি शेर का बच्चा एक ही अच्छा। बोले यूं तो छेड़ देते हैं पीछे से भी शेर को, पर मजाल किसकी है जो छेड़ दे मुसलमान को। আমরা তো সেই জাত একাই 100 জন, পৃথিবীর শ্রেষ্ঠ জাত আমরা মুসলমান, সবথেকে চালাক জাত আমরা মুসলমান। সারা পৃথিবীতে সর্বপ্রথম ইউনিভার্সিটি তৈরি করেছি আমরা, পৃথিবীতে শিক্ষার বিকাশ ঘটিয়েছি আমরা, পৃথিবীতে শিক্ষিত জাত বলে পরিচিত সর্বপ্রথম পরিচিত ছিলাম আমরা। একবার চিল্লা বলতে হবে সুবহানাল্লাহ। সুতরাং আমি যেটা বলছিলাম যে আমাদেরকে অবজেকশন করে যে আপনারা লেখেন না, তাই আমি বললাম যে আমাদের আশেপাশে যারা থাকে আজকে হিন্দু ভাইরা এই জলসার তরফ হইতে তাদেরকেও জানাই অনেক অনেক সাধুবাদ ও ধন্যবাদ। সমস্ত প্রশংসা আল্লাহর। কার? আল্লাহ। সেই আল্লাহর পক্ষ হতে এসেছে কোরআন। এই কোরআনে আল্লাহ বলছে হুদাল লিন্নাস। কোরআন শুধু মুসলমানের জন্য আমি পাঠাইনি, গোটা বিশ্বের মানুষের জন্য কোরআন। কোরআন শুধু মুসলমানের জন্য নয়। আজ মাওলানা সাহারুল ইসলাম মাদ্দাজিল্লাহুল আলী তিনি একটা মাদ্রাসা খুলেছেন। একটা হিন্দু ভাই যদি একটা মাদ্রাসা খোলে কেউ মানা করবে? করতে পারবেন? তার যদি কোরআনের সঙ্গে মোহাব্বত থাকে, কোরআনের সঙ্গে আকীদা থাকে, কোরআনকে যদি ভালোবাসে, তারপরে কোরআনের তরজমা সর্বপ্রথম ভারতে কে লিখেছে জানেন? সেও হিন্দু। তা কোরআন শুধু মুসলমানের জন্য নয়, আল্লাহ শুধু মুসলমানের আল্লাহ নয়, রব্বিল আলামিন। গোটা পৃথিবীর, গোটা ভারতের নয়, গোটা পৃথিবীর মানুষের আল্লাহ। কোরআন হুদাল লিন্নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হক আর বাতিলকে যে আলাদা আলাদা করে দেয় তার নাম কি? কোরআন। তুমি এমএলএ হয়েছো, তোমাকে গাইড করবে কে? কোরআন। তুমি মন্ত্রী হয়েছো, জনগণের মাল ফাঁকি দেবে না, এই শিক্ষা কে শেখাবে? কোরআন। তুমি অনেক লেখাপড়া করে ডক্টর হয়েছো, পরের ছেলের কিডনি বিক্রি করবে না, এই জ্ঞানটাও যে শেখাবে তার নাম কি? কোরআন। সমস্ত শিক্ষার ইশতিয়ারি শিক্ষা হচ্ছে কোরআন। এই কোরআনের শিক্ষা থেকে মানুষ যখনই বঞ্চিত হয়েছে, পৃথিবীর যত রকমের পাপের দরজা ছিল সব খুলেছে। এখন আমরা আমাদের বাচ্চারা কনভেন্ট স্কুলে পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়ে, কোরআন আর ভালো লাগে না। ছোট্ট ছোট্ট বাচ্চারা বুকে কোরআন দিয়ে সিপারা নিয়ে যখন মাদ্রাসায় পড়তে যায়, আমার কাকা বাবারা চা দোকানে বসে বলে ফকিরি বিদ্যা শিখতে যাচ্ছে। হ্যাঁ, हाय रे मुसलमान, अरे शर्म करो, चुल्लू भर पानी में मत डूबो। मैं तो ये कहता हूँ कि तालाब है, तालाब में जाके डूब मरो, चुल्लू भर पानीते डूबार কোনো দরকার নেই। একটা মুসলমান এই কথা বলতে পারে যে ফকির বিদ্যা শিখতে যাচ্ছে, খোদার কসম ওর মৃত্যুর পরে আল্লাহ পাক কবরে ওকে 1 ইঞ্চিও জায়গা ছাড়বে না। এক আমার মুসলমান ভাই, তিনি কোরআনের আজমত, ভালোবাসা, মোহাব্বত নিয়ে একটা কোরআন খুলে বলছে এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য, এ বি সাছে, এ বি সাছে। তো বুড়ি মা জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, সারা জীবন তোমার কেটে গেল, কোরআনের উল্টো সোজা জানো না, আজ আবার কোরআন খুলে তুমি বলছো এটাও সত্য, এটাও সত্য। বলে দেখ, সারা জীবন যা গুনাহ করেছি তার পারাশ্টিস করছি।
সেই পাপের পারাস্তিস করছি। আমি যদি জানতাম কোরআনের এই মুহাব্বত আকীদা, খোদার কসম জীবনে কোরআন ছাড়তাম না। কিছুদিন পর সেই ব্যক্তি যখন মারা গেল, পাশের বাড়ি একজন স্বপ্নের মধ্যে দেখছে যে কোরআনকে ভালোবাসার বরকতে আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করে দিয়েছে। জোরে বলুন। আজ সেই কোরআন, আজ আমরা কোরআন পড়তে জানি। আমাদের বাচ্চারা বলে মাদ্রাসায় কেন পড়বে, ইংলিশ মিডিয়ামে পড়বে। জি, যে শিক্ষা আমরা শিখছি এই শিক্ষা জান্নাতে নিয়ে যেতে পারবে তো? আব্বা জান, আম্মি জান বলে ডাকতো, যেই নাকি স্কুল থেকে স্কুল ফাইনালে উঠলো এখন বলে পাপা আর ড্যাডি। শোনেননি? জি, যেই দেখবেন ও বিএ কমপ্লিট করেছে, বিএ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছে, পিএইচডি করছে, তখন আর আব্বা আম্মি বলতে ভালো লাগে না, এখন বলে আব্বা কি বলে তোমার পাপা আর ড্যাডি। আর একটু উপরে যদি ওঠে তখন ওর বাপকে বলবে তুমি পাপা নয় পাপি। আপনারা যে শিক্ষা শিখছেন আমি এর বিরোধী নই। I don't know interfere in your personal life. Don't misunderstand me. I don't want to hurt your feelings. অবশ্যই আপনারা শিখুন, কিন্তু দিন শিখা লাগবে না লাগবে না? একটু চিল্লে বলুন, দিন শিখা লাগবে না লাগবে না? কোরআন শিখা লাগবে না লাগবে না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। ভালো করে জমে বসুন, এই জায়গাটা পুরো করুন, মন ভরে যাবে, উঠে চলে যাবে ইনশাআল্লাহ। আরে আমরা তো আসাম, কুচবিহার, মেঘালয়, ত্রিপুরা, বাংলাদেশে একচটিয়াল জলসা করি, টোটাল একচটিয়াল। আমার মোবাইলে দেখবেন 1,40,000 লোক বসে আছে। স্বাস্থ্যমন্ত্রী আমার পাশে বসা, যত দূর চোখ যাবে লোক। আর আপনাদের এই এলাকায় জলসা আপনারা তামাশা বানিয়ে দিয়েছেন। জলসার মুহাব্বত আকীদা আপনাদের অন্তরে নেই। আজকে বলে আজ কি রাত अल्लाह के साथ, किसके साथ? आज की रात अल्लाह के साथ, आज की शाम अल्लाह के नाम। একটা রাত যদি জাগা আমার আল্লাহ পছন্দ করে নেয়, খোদার কসম এক রাত জাগার বরকতেও আমার আল্লাহ পাক জান্নাত দিয়ে দিতে এই পারে না, পারে না? অল্লং শ্রেষ্ঠং পূর্ণাং জ্যেষ্ঠং সর্বাং সর্বত্র, তিনি যা খুশি তাই করতে পারেন। এর নাম ঈমান। এর নাম কি? এই মাত্র আমি ত্রিপুরা থেকে ফিরলাম, এমএলএ সাহেব পাশে বসে আছে, বিজেপি শাসিত এরিয়া, তিলক লাগানো। তো সেখানেও আমি বলছিলাম, বলি আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো। আর এই রাজনীতির লোকেরা এরা হচ্ছে 5 থেকে 10 বছরের মেহমান। কতদিনের? আমরা তুলেছি, আমরাই নামাবো। বলি মুসলমানকে যারা ভালোবাসবে আমার আল্লাহ পাক তাদেরকে আরো তুলবে, আর মুসলমানকে যারা চোখ দেখাবে আমার আল্লাহ পাক তাদেরকে লাথি মেরে গদি থেকে নামাবে। মুসলমানকে যারা ভালোবেসেছে আল্লাহ পাক তাদেরকে ভালোবেসেছে, আর মুসলমানকে যারা চোখ দেখিয়েছে আমার আল্লাহ পাক তাদেরকে পৃথিবী থেকে বিদায় দিয়েছে। সুতরাং আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো। আর যারা আমাদের লড়িয়ে ভেড়িয়ে উল্লু সোজা করছে, রুটি সেকছে, এমএলএ সাহেব পাশে বসে আছে, এই কথা বলছি। বলি যারা আমাদের লড়িয়ে ভিড়িয়ে তাদের উল্লু সোজা করছে, মনে রাখবেন এদের চক্করে পড়বেন না। আচ্ছা বলুন, আমাদের আল্লাহ কি সরকারের মতো 5-10 বছরে পাল্টে যায় নাকি? একটু জোরে বলুন। যে আল্লাহ তখন ছিল এখনো আছে আর কিয়ামত পর্যন্ত থাকবে। বলি এদের চক্করে পড়বেন না, এদের চক্করে পড়বেন না, তাহলে দুনিয়া গেল আখিরাতে গেল। এই জন্য আপনারাও যেখানে আছেন মুহাব্বতের সঙ্গে থাকবেন। আমি ওখানে বলে এসেছি, বলি যখনই কোনো বিবাদ দেখবেন, ফাসাদ দেখবেন, আপনাদের সকলের কাছে মোবাইল আছে তো, ভিডিও করবেন, প্রশাসনকে জমা দেবেন। প্রশাসনকে জমা দেবেন, তাদের কাজ তারা ভালো করেই করবে, তাদের কাছে কোনো ইন্টারফিয়ার করবেন না, কিন্তু উত্তেজিত হবেন না। উত্তেজিত
লজ্জিত হবেন না। জি ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের 6666টি আয়াতের প্রথম আয়াত নাযিল করলেন, নবীকে বললেন নবী তুমি পড়ো। নবী বললেন কি পড়বো আমি, কার নামে পড়বো? রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলে প্রথমে তুমি শিক্ষা অর্জন করো, ওই জ্ঞান অর্জন করো যে তামাম বিশ্ব সৃষ্টি করেছে, আকাশ সৃষ্টি করেছে, জমিন তৈরি করেছে, তোমাকে সৃষ্টি করেছে, তোমার পূর্বপুরুষদের সৃষ্টি করেছেন যিনি আল্লাহ, সেই আল্লাহকে চিনার ব্যাপারে শিক্ষা অর্জন করো। সেই জ্ঞান অর্জন করো যে তোমাকে ওলি বানাবে, বুজুর্গ বানাবে, আল্লাহর সঙ্গে পরিচয় করাবে, মরবে আর জান্নাতে ঢুকবে। এই যে শিক্ষা আমরা শিখছি, এই শিক্ষা জান্নাতে নিয়ে যেতে পারবে তো? হায় 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 হায়, ইংলিশ মিডিয়ামে পড়তে দিতে হবে ছেলেকে, না কেন? মাস্টার হবে, ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, 5 স্টার হবে, ও দুনিয়া কামাবে আর বসে বসে খাবে। ও ছেলে খাবে, বউ খাবে, মেয়ে খাবে, শ্বশুর খাবে, শাশুড়ি খাবে, ভাত বাঁচলে ভাত কুকুরও খাবে, আর ওর মা বাপ, বৃদ্ধ মা বাপ এক মুঠো ভাত খেলেই ভাত কমে যাবে। তখন আপনি লোককে বলে বেড়াবেন তা কে শিখিয়েছে? কথা বুঝছেন তো? কে শিখিয়েছে? আমরাই তো করিয়েছি। রামায়ণের একটা চৌপাই শুনুন, আমি যে শ্লোক বলবো জীবনে শোনেননি। আমি যে শ্লোকগুলো চৌপাই গীতা থেকে, রামায়ণ থেকে, মহাভারত, শ্রী রামচরিতমানস, শিব পুরাণ, কল্কি পুরাণ, ভবিষ্য পুরাণ থেকে বলবো, জীবনে কোনোদিন শোনেননি আর শুনবেননি। রামায়ণের একটা চৌপাই শুনুন, বলে संघर्ष से गुण होते हैं, संघर्ष से गुण जाए, संघर्ष से गुण होते हैं, संघर्ष से गुण जाए, और बांस फांस मिश्री एक ही भाव बिका। আতরুলার সঙ্গে বন্ধুত্ব হলে আতরের বাস পাবেন, আর মেথরের সঙ্গে বন্ধুত্ব হলে, কথা বুঝছেন? তা আমাদের কার সঙ্গে উল্টা বসা? আমাদের কার সঙ্গে লেনদেন? জি, ভালো মানুষ আমাদের ভালো লাগে, পুরো কলজেই হাত দিয়ে বলবেন ভালো মানুষ আমাদের ভালো লাগে। যত রকমের নোংরা মানুষ আমাদের তারাই পছন্দ। পৃথিবীতে দুটো মানুষের কোনো মূল্য নেই, একটা ভালো আর একটা কালো। জানেননি? ওই মানুষ পৃথিবীতে তার মূল্য নেই যার অর্থ নেই, আর ওই মহিলা যার রূপ নেই। জানেননি? অসহায়, এরা অসহায় যার অর্থ নাই, আর ওই মহিলা সেও অসহায় যার রূপ নাই। আর এই দুটো মানুষ আমাদের মোটেই ভালো লাগে না, একটা ভালো আর একটা কালো। তবে আপনাদের হয়তো লাগে, তাই না? আমি তো আপনাদের কথা বলি না, ওই দিকের কথা বলছি, এখানে সব ভালো মানুষ থাকে, তাই না? সুতরাং ভাইরা আমার, আল্লাহর নামে লেখাপড়া শিখতে হবে, কিন্তু প্রশ্ন হলো আল্লাহকে তো চিনি না, আল্লাহর নামে লেখাপড়া কেমন করে শিখবো? আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে চিনার ব্যাপারে কোরআন পাকের ছন্দে ছন্দে বয়ান দিয়েছে। রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আমার ভাইরা দেখো, তোমরা আল্লাহকে কি দেখতে পাও না, যিনি বিশাল আকাশ সৃষ্টি করেছেন বিনা স্তম্ভে, যার কোনো টেকা নাই, বাধা নাই, খুঁটি নাই, স্তম্ভ নাই, তবে ওই বিশাল আকাশ কেমন করে খাড়া করে রেখেছে? কে রেখেছে? একবার চিল্লে বলতে হবে, আর একটু জোরে বলুন। এই আকাশের কোনো খুঁটি পিলার পৃথিবীর এমন মায়ের লাল আছে দেখাতে পারবে? আর আপনাদের এই কত ছোট প্যান্ডেল, 100 বাই 100, খুঁটি পিলার সরিয়ে দিলে কি হবে? দুড়মুড় করে গায়ে পড়বে। এ বক্তাও বেটা তক্তাই পড়ে গড়াগড়ি খাবে। জলসা হবে তো? জলসার একদম মিনহা খালাকনাকুম হয়ে যাবে। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আকাশে জমিনে অপর ছোট্ট মালিকানা। আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া কারণ নাই, আমি যাকে চাই এ জগতে তাকে বাদশা বানাই, আবার যাকে চাই তাকে জুতো মেরে নামিয়ে দিতে পারি। কে নামাই? চিল্লে বলুন। ভাইরা আমার,
अल्लाह अल्लाह किया करो, दुख न किसी को दिया करो। अल्लाह अल्लाह किया करो, दुख न किसी को दिया करो। अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो। जो दुनिया के मालिक है, नाम उसका लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह अल्लाह किया करो, दुख न किसी को दिया करो। कब चेहरे पे झूठ सजा के मिटती है सच्चाई, झूठे को दुनिया में हमेशा मिलती है रुसवाई। কথা বুঝছেন? আপনার আমার যখন বিয়ে হয়েছে তখন এই কথা ইমাম সাহেব পড়েছে, যেটা আমি বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলে আমার বিশ্বাসী বান্দারা আমাকে ভয় কর আর সত্য কথা বল। এই কথাটা গীতার একটা শ্লোকের মধ্যে এসেছে। কি বলছে? ओम दिष्टुबारूपे बैकरत सत्तनूते प्रजापति, दिष्टुबारूपे बैकरत सत्तनूते प्रजापति, अच्छद्दं मनुते ददच्छद्दं सत्य प्रजापति। বলে কোন মানুষ যদি সত্য কথা বলে, মিথ্যাকে ত্যাগ করে, পৃথিবীতে আল্লাহ পাক ওকে 101টা ফায়দা দেবে, 101টা পুরস্কার দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি 2-3টা গুনাবো, কারণ শর্ট এন্ড সুইট, কম সময়। সর্বপ্রথম হলো ওর বাড়িতে কোনোদিন রুজির কষ্ট আসবে না। ও যে কাজে হাত দেবে তাতেই কামিয়াব হবে, যেখানে যাবে সেখানেই ইজ্জত পাবে। যতদিন পৃথিবীতে বাঁচবে কোনো বড় রোগ ওকে গ্রস্ত করবে না। আর মৃত্যুর আগে আল্লাহ পাক ওকে তওবা নসিব করে দেবে, কলমা নসিব করে দেবে। জোরে বলুন। कब चेहरे पे झूठ सजा के मिटती है सच्चाई, झूठे को दुनिया में हमेशा मिलती है रुसवाई। सच की राह में चला करो, दुख न किसी को दिया करो। जो दुनिया के मालिक है, नाम उसका लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह अल्लाह किया करो, दुख न किसी को दिया करो। जोर से बोलूं अल्लाहुम्मा सल्ली अला, प्राण खुले बोली, मौलाना मुहम्मद वाला आली सय्यदिना। ভাইরা আমার, আমি দেখেছি আজকালের ছেলেরা কোরআন পড়ে না, মেয়েরা কোরআন পড়ে না। ঘরের মধ্যে যদি কোরআন থাকে বলে আল্লাহর কোরআন আল্লাহর ঘরে পৌঁছে দাও, আরে না হলে এত উঁচুতে তুলে দাও, পারতেও পারবো না, পড়তেও পারবো না, ঝামেলা শেষ। কথা ঠিক না ভুল? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বুঝিয়েছেন, ওয়া ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। তোমরা এমন কোন ধর্ম কি গ্রন্থ কি পেয়েছো, এমন বই পুস্তক কি কোনদিন পড়েছো, যা কলেজে পড়েছো, ইউনিভার্সিটি পড়েছো, যে আগুন লাগলে পুড়বে না, এমন কোন গ্রন্থ আছে কি বলো? পৃথিবীর একটাই গ্রন্থ আছে, আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলছেন, যদি তাম পৃথিবীর মানব চাই এই কোরআনের মতো কোরআন তৈরি করব, আমি চ্যালেঞ্জ করলাম গোটা পৃথিবীর মানবকে কোরআনের মতো কোরআন তৈরি করতে পারবে না। ওরে ভাই, গোটা পৃথিবীর মানুষ চেষ্টা করলে কোরআনের একটা আয়াত বানাতে, আজ আপনারা জানেন গোটা পৃথিবীর মানুষ মুসলমানের শত্রু, ইসলামের শত্রু, কোরআনের শত্রু। আমি শামসুদ্দিন দেখে বলছি, শুনে নয়। I spend a long time, 32 years in foreign country. Those are my main capital. আমি আপনাদের দেখে বলছি, শুনে নয়। 100 তলার উপরে এসি কামরায় বসে বসে তারা শুধু এই চিন্তা করবে যে মুসলমানকে কেমন করে শেষ করা হবে, তার বেতন হচ্ছে 1 লক্ষ টাকা। কথা শুনছেন? শুধু এই চিন্তা করবে তারা
যে কিভাবে মুসলমানকে শেষ করা হবে, তাদের বেতন 1 লক্ষ টাকা। আমি তাই বলি, বাংলাদেশে গিয়ে বলছিলাম মুসলমানের উপরে, কোরআনের উপরে, ইসলামের উপরে যদি হামলা হয়, আমরা বুকে রক্ত ঝরিয়ে রুখে দাঁড়াতে কে কে রাজি আছি? 2 হাত তুলে দেখান। আল্লাহ আপনাদের হাতগুলোকে কবুল করুন, বলুন আমিন। আজ গোটা পৃথিবী কোরআনের শত্রু। একটা ছোট্ট কিতাব কোরআন, গোটা পৃথিবীর মানুষ এই কোরআনের শত্রু। কেন জানেন? কোরআন মানলে সুদ ছাড়তে হবে, মদ ছাড়তে হবে, হারাম ছাড়তে হবে, ছাদ সরানো, আটন সরানো, বউ পিটানো, তারপরে তোমার সুদ খাওয়া, মদ খাওয়া, এমনকি বিড়ি খাওয়া, আর আমার বাবারা তো আছেই গুটকা খাওয়া, এও ছাড়তে হবে। কথা ঠিক না ভুল? তো এত কিছু কেন ছাড়বো? বলে বেটা কোরআনই ছেড়ে দিলাম, ঝামেলা শেষ। এত ছাড়ার থেকে কোরআন ছেড়ে দিলাম, গল্প শেষ। কথা ঠিক না ভুল? আজ গোটা পৃথিবী এই কোরআনের পিছনে পড়েছে। দেখুন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই পৃথিবীর কাফের বেঈমান শত্রু যত, সব তারা চিন্তা করে চতুর্মুখ দিয়ে ফুঁক দিয়ে ইসলামের আলোকে মিটিয়ে দিতে চায়। আর আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আলোকে, কোরআনের আলোকে তামাম পৃথিবীর আনাচে কানাচে, তামাম পৃথিবীর অলিতে গলিতে পৌঁছে দিতে চায়। গোটা পৃথিবী যদি চেষ্টা করে আর আমার আল্লাহ যদি না চায়, গোটা পৃথিবী মিলে আমার আল্লাহর একটা সরষে পরিমাণ ক্ষতি করতে পারবে? পারবে? अरे फानूस बनके जिसकी हिफाजत हवा करे, फानूस बनके जिसकी हिफाजत हवा करे, वो चिराग क्या बुझेगा जिसको रोशन खुदा करे। मुद्दाई लाख बुरा चाहे तो क्या होता है? वही होता है जो मंजूर खुदा होता है। अल्लाह कुराने বলছে আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আমি হচ্ছি মুমিনের বন্ধু। আল্লাহ যদি আমাদের বন্ধু হয়ে যায়, পৃথিবীর কোন বাবার ক্ষমতা আছে আমাদের হিলাবে? কিন্তু আমাদেরকে মুমিন হতে হবে, এই পবিত্র কোরআন। ভাইরা আমার, আপনি বাবা, আপনার মৃত্যুর সময় হয়ে গেছে, ওই সময় আপনার ভাই এলো, শ্বশুর এলো, শাশুড়ি এলো, আপনার প্রিয়জন আপনজন সকল আপনার সামনে এলো, আপনার জুবানে আর কোনো কথা নাই, শুধুমাত্র 2টা ঠোঁট মেলে আছেন, মাঝে মাঝে মাছের মতো 2টা ঠোঁট হিলছেন। সবাই মনে করলো এ বেচারা আর বুঝে বাঁচবে না, এর মুখে শেষবারের মতো 1 চামচ পানি দিয়ে দেন। ডাবের পানি, গ্লুকোজের পানি, সাদা পানি, কি ভাই দেন না দেননি? এই কথা বলুন, দেন না দেননি? আমার মায়েরা, অন্য সময় ছেলের বাবার কথা মনেই থাকে না, বাবা অসুস্থ হয়েছে, একটা ডাব খাওয়ানো লাগবে, এখন বাপটা মরেই যাচ্ছে, ঘোড়ার ডিম নিয়ে একটা ডাব পেড়ে। এইবার যখন ডাবের পানি বাবার মুখে দিচ্ছে, আর পানি যাচ্ছে না, সব গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। এমন কঠিন সময় ওই বাবা মনে মনে চিৎকার করে বলে, হে আমার কলিজার টুকরা সন্তান, তুই আমার সেই সন্তান, 6 মাস আগে যদি আমার এমন যত্ন হতো, যদি চিকিৎসা হতো, তাহলে হয়তো আমি বেঁচে যেতাম। এখন আমার মরার সময় হয়েছে, আর খাবার সময় নয়। এখন আমার যে পিপাসা হয়েছে, আটলান্টিক মহাসাগরটা যদি আমার চোখের সামনে তুলে ধরা হয়, আমি একটা চোষণ দিয়া সব পানি শেষ করে ফেলবো, তবু আমার হৃদয় শীতল হবে না। এমন কঠিন সময় আপনার ছেলেটা, আপনার মেয়েটা যদি আপনার মাথার কাছে আল্লাহর কালামের তিলাওয়াত করে, সূরা ইয়াসিন শরীফের তিলাওয়াত হবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহর কালামের তিলাওয়াত হবে, সূরা ইয়াসিন শরীফের তিলাওয়াত হবে। যতক্ষণ পর্যন্ত জান্নাতের সার্টিফিকেট আপনার হাতে এসে না পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত আপনার জান কবুজ হবে না। এইবার বলুন, আমরা আমাদের বাচ্চাদের কোরআন শিখাবো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আর যারা বললেন না ইনশাআল্লাহ, তারা শিখাবেন না। अरे भाई, कुरान करीम की तिलावत उसे नसीब होती है जिस पर अल्लाह की खास रहमत होती है। कुरान करीम तो तिलावत तारी कपाले থাকে, আল্লাহ পাক যার প্রতি খুশি থাকে। बोले जिस घर में कुरान करीम की तिलावत हो, वो घर नहीं वो जन्नत है। और जिस घर में कुरान करीम की
तिलावत ना हो वो घर नहीं वो कब्रिस्तान যে ঘরে কোরআনে কারীমের তিলাওয়াত হয় সেটা হচ্ছে জান্নাতের মাওয়াফিক আর যে ঘরে কোরআন নাই ও হচ্ছে কবরস্থান মুর্দা रहते हैं মুর্দা যেখানে কি বলে বাংলায় ওই তোমাদের যেখানে মুর্দা থাকে সেইখানে কোরআন থাকে না আর যেখানে জিন্দা থাকে সেখানে কোরআন থাকে এখন তো আমরা সব মুর্দা আমাদের বাড়িতে কোরআন আছে কোরআনের কথা তো দূর আচ্ছা বুকে হাত রেখে বলুন স্বামী স্ত্রীকে সালাম করতে পারে না পারে না পারে স্ত্রী স্বামীকে সালাম করতে পারে না পারে না পারে তা করে আজকেই গিয়ে বলুন না আকলি মারমা আসসালামু আলাইকুম বলে ও সেই বোম্বাই গুলা বক্তার বক্তৃতা শুনে এসে আমাকে বলছে আসসালামু আলাইকুম বিশ্বনবী বলছে যে বাড়িতে সালামের বিরুদ্ধ হবে মিস্টার ইবলিস তার শিষ্যদের বলে বের এখান থেকে তোর থাকারও ব্যবস্থা নেই খাবারও ব্যবস্থা নেই তো বলে কোথা যাব বলে যেখানে সালাম হয়নি সেখানে ঢুকবো ওয়াইদা হাইয়্তুম বিতাহিয়্যা ফাহাইয়্যু বিআহসানা মিনহা আল্লাহ কোরআনে বলছে কেউ যদি সালাম করে তার উত্তর যেন তার থেকে ভালো হয় আমরা তো সালামেরও কোয়ালিটি তৈরি করেছি যদি একটু টাকা পয়সা উলা হয় তাহলে তার সালাম দেখবেন খুব কড়া হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর যদি একটু নরম হয় কমজোর হয় গরিব গুরাবা হয় আস্তে করে মাথা হিলিয়ে দিলেই চলেও আলে কথা ঠিক না ভুল ভাই তা মুসলমানের শান নয় কোরআনে কারীম এই শিক্ষা দেয় আজ গোটা পৃথিবীতে কত মাদ্রাসা কত কোরআনে কারীমের তিলাওয়াত কিন্তু কাজে আসছে না কেন জানেন আমরা কোরআনকে কোরআনের মতো বাসি না কোরআনকে কোরআনের মতো আমরা সেই চোখে দেখি না যার কারণে উল্টা রিঅ্যাকশন হচ্ছে কোনো ফায়দা হয় না আপনারা কি এই মাদ্রাসাকে চারটিখানি মনে করেছেন পৃথিবীর কত বড় পীর সাহেব মলি সাহেব কারি সাহেব হুজুর সাহেব যত বড়ই পীর হোক এই মাদ্রাসার একটা আদনা তালিব ইলম যে একেবারে তিফলে মাকতাব মাদ্রাসায় পড়ে না শুধু হুজুরকে পেরেশান করে সেই গোটা পৃথিবীর পীর সাহেব মলি সাহেবের থেকে ওই বাচ্চাটা উত্তম কেন জানেন কোরআন বলছে জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিম মাসনা সুলাসা রুবা বলে ফেরেশতাদের চারটে করে ডানা ওই বাচ্চার জন্য বিছানো হয় আর হযরতে জিবরাইলের 600 ডানা কত 600 ডানা ওই আদনা তালিব ইলম যে একেবারে পড়তে জানে না তার জন্য হযরতে জিবরাইল 600 ডানা বিছায় আচ্ছা বুকে হাত রেখে বলুন পৃথিবীতে এমন পীর সাহেব আছে যার জন্য হযরতে জিবরাইল 600 ডানা বিছায় আরে কত উত্তম আজ আমরা বুঝলাম না জানলাম না আরে মুসলমান কোরআন ছেড়ে থাকতে পারবে মুসলমান কোরআন ছেড়ে থাকতে পারবে বুঝতে হবে যে আমাদের ঈমানের উপরে যেমন ওই আগুন জ্বললে উপরে দেখবেন রাখ জমে যায় আবার কিছুক্ষণ আপনি হিলাবেন যেমন কি তেমন হয়ে যাবে কথা ঠিক না ভুল দেখুন বিশ্বতাষ্টা কুরুত বিশ্বতমুখ বিশ্বতাষ্টা কুরুত বিশ্বতমুখ নাজাসদাবা পৃথিবী অনুষ্যাচ নাসিদব রাজব আন্ত মানুষ উত্তাহ পাশান্ন দাদার সবাচাম উত্তাহ পাশান্ন দাদার সবাচাম উত্তাহ সুরাবান বশ্রনিত্যম ইউদাঙ্গ দাসু সে তামাগ্নে ভাদ্দারং কারিসাসি নো ভাবাতি দুরুতি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ গোটা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক যিনি তিনি কে না একটু চিল্লে বলতে হবে তিনি কে সেই আল্লাহর পক্ষ হইতে এসেছে কোরআন আজ আমাদের কোরআনের আজমত কোরআনের মোহাব্বত আমাদের অন্তরে আছে দিলে আছে মাদ্রাসার বাচ্চারা কি খাচ্ছে কেমন আছে আর উস্তাদরা এই ঠান্ডাতে কি করছে একবারও খবর নিয়েছি একবারও খবর নেই না আমরা মুসলমান ট্যাক্সের পয়সা খরচ করি আর গুনাহ করি রাগ করবেন না এই দেখুন গ্রামে একজন মারা গেছে আব্দুল্লাহ ভাই একটা শিক্ষিত ছেলে সে বলে ইন্না লিল্লাহ পাশে এক বৃদ্ধ দাঁড়িয়ে ছিল তিনি বলেন আলহামদুলিল্লাহ ছেলেটা ঘুরে দেখছে বলে চাচা এখনো পর্যন্ত তোমার মরার দোয়া জানা নাই বলে আছে বাপ তুই কালকের ছেলে কি বুঝবি ভালো করে শুনবেন এইবার ছেলেটা ছিল শিক্ষিত
ও বুঝতে পেরেছে চাচা যখন বলছে আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই এর মধ্যে কোনো লজিক আছে। একদিন মসজিদে চাচাকে জড়িয়ে ধরেছে, ধরে বলে, চাচা ওই যে সেদিনে আব্দুল্লাহ ভাই মারা যেতে আমি বললাম ইন্না লিল্লাহ, আর আপনি বললেন আলহামদুলিল্লাহ, ব্যাপারটা কি বলতে হবে? চাচা তখন বলছে, দেখো বাবু, আব্দুল্লাহ ভাই মারা গেছে 3 দিনে হবে, 7 দিনে হবে, 21-এ হবে, 41 হবে, আর বছরে পেটও হবে, পকেটও হবে। তো একজন মারা গেলে যদি 7 বার খাওয়া হয়, ইন্না লিল্লাহ না আলহামদুলিল্লাহ? কথা বলুন। এই মুসলমান ট্যাক্সের পয়সা খরচ করে আর গুনাহ করে। যেখানে দেবার আমরা সেখানে দেব না, আর যেখানে দেবার নয় সেখানে আমরা দুমদাম করে মারবো। এই মিজাজ তৈরি করেছি আমরা। শুধু আমরা নয়, হিন্দু ভাইরাও তাই। এই তো আজকে মনে হয় কুম্ভ মেলা আজকে শেষ হলো, তো দেখেন সব নদীতে গোসল করছে, কোটি কোটি মানুষ গেছে। আমি মীরার ভজন আর কবিরের দুহা থেকে 4টে ছন্দ বের করেছি, ভালো করে শুনবেন। আমার কথা নয়, কবিরের। আমি গরু কিনে আগে দড়ি কিনেছি, বলে নিত নহালে হরি মিলে তো জল জন্তু হই, আর ফলমূল খা কে হরি মিলে তো বহুত বাদরু বদরাই। নিত নহালে হরি মিলে তো জল জন্তু হই, নদীতে স্নান করলে যদি ঈশ্বরকে পাওয়া যেত তো জল জন্তু হই, তাহলে জলে যারা বাস করে তারা আগেই ভগবানকে পেয়ে যেত। আর ফলমূল খা কে হরি মিলে, তুমি মাছ মাংস খেলে না, শুধুমাত্র নিরামিষ খেলে তো ফলমূল খা কে হরি মিলে তো বহুত বাদরু বদরাই। তাহলে ফল টল খেয়েই যদি ঈশ্বরকে হরিকে পাওয়া যেত, তাহলে বাঁদর, হনুমান, পাখি এরা জীবনে কি মাছ মাংস খায়? খায়। তাহলে এরাই আগে ভগবানকে পেয়ে যেত। আমার কথা নয়, কবিরের দুহা, মীরার ভজন। आगे की बोलছে, बोले नहाया धोया तो क्या हुआ जो मन मैल न जाए, नहाया धोया तो क्या हुआ जो मन मैल न जाए, और मीन सदा जल में रहे धोए बास न जाए। बोले नदीते स्नान टिस्नान করলে ভালো কথা, কিন্তু যদি মনের ময়লাই না যায় আর মিন সদা জল में रहे ধোয়ে বাস না যায়। মাছ তো সদা সর্বদা জলেই পানিতেই থাকে, কথা ঠিক না ভুল? কিন্তু মাছের এষ্ট গন্ধ যায়, এই যায়। তার মানে বোঝা গেল তুমি বেটা নদীতে স্নান করো আর যাই করো, তোমার মনটা পরিষ্কার হতে হবে। এদিকে বিশ্বনবী বলছেন যার মন পরিষ্কার সে জান্নাতি। একবার চিল্লে বলুন। তা কবির কি বোঝাতে চাচ্ছে? মনটা পরিষ্কার। আর নবীজি বলছে যার মন পরিষ্কার সে জান্নাতি। তা মুসলমানও টাকার পয়সা খরচ করে, এরাও পয়সা খরচ করে। আল্লাহ যদি কোনোদিন আনায় আমি তফসির করব আর বুঝাবো। দেখেননি মুসলমানও মানত মানে, এরাও মানত মানে। এরা কি মানে? বলে अब की बार मेरा लड़का हुआ तो मैं हनुमान जी की मंदिर में जाऊंगी, सिंदूर चढ़ाऊंगी और नारियल तोड़ूंगी। আর আমরা কি মানত মানি? যদি হয় ভালো এ রোগ দেব আমি জোড়া মরগ, ছেলে কোলেহি তাই আসি দেব তোমায় জোড়া খাসি, একসাথে খাওয়াবো আমি 10 খানা ফকির বাবা গাজী পীর। মানেন না? মানেন না? তা এরাও করে আমরাও করি। আচ্ছা বুকে হাত রেখে বলুন, পৃথিবীতে এমন কোন ধর্ম আছে যাতে ত্যাগ নেই, ভোগ আছে? সবে ত্যাগ। আমাদের বড় বড় আকাবির উলামা, খোলাফায়ে রাশিদিন, তাবেঈন, আজমাইন, তারা জীবনে ভালো খানা খায়নি, জঙ্গলে জীবন কাটিয়েছে। তাদের কাছে কেউ টাকা নিয়ে গেলে গিয়ে বলতো হযরত ये रख लीजिए, তারা কি বলতো? বলে ভাই मेरे पास तो पैसे रखने का जगह ही नहीं, আমার কাছে তো টাকা রাখার জায়গা নেই, আমি কি করব? কোন গরিবকে দিয়ে দাও। সারা জীবন তারা জঙ্গলে তপস্যা করেছে, জীবন কাটিয়েছে। খাওয়া দাওয়ার ব্যাপার যদি হতো, পৃথিবীতে সবথেকে ভালো খানা কে খেত? নবীজি খেতেন, জান্নাতি খানা খেতেন, কথা ঠিক না ভুল? সেই নবী পেটে পাথর বেঁধেছে। কাপড়ে কি বাত হতি, যদি কাপড় চোপড়ের ব্যাপার হতো, পৃথিবীতে সবথেকে ভালো কাপড় কে পরতো? জান্নাতি জোড়া পরতো। সে নবী জীবনে কোনোদিন নতুন কাপড় পরেনি। তাহলে বোঝা কি গেল? যে খাওয়া দাওয়ার ব্যাপার নয়, কাপড় চোপড়ের ব্যাপার নয়, সারা জীবন কষ্টই কষ্ট জীবন কেটেছে। সব ধর্মে ত্যাগ, ভোগ নেই। সবে ত্যাগ আছে, ভোগ নেই। এখন ভোগ আছে, ত্যাগ নেই। কথা ঠিক বললাম না ভুল? তার মানে বোঝা গেল যে ত্যাগের পয়সা খরচ করি আর গুনাহ করি। যেখানে দেবার সেখানে দেব না, আর যেখানে দেবার নয় সেখানে দেব।
আল্লাহ তাই আমাদের বোঝাচ্ছে, কত ভালোবেসে আল্লাহ বোঝাচ্ছে। দেখুন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জালাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। Allah Quran Sharif said that Allah intends every facility for you. He does not want to put you to difficulties. Allah বলে বান্দারে আমি তোর ভালোটাই চাই, তুই বোঝ। আল্লাহ কত ভালো করে বুঝাচ্ছে দেখুন, আল্লাহ কসম খেয়ে বুঝাচ্ছে। আচ্ছা আল্লাহ যদি কসম না খেত তাহলে কোরআনের কথা আমরা বিশ্বাস করতাম না? মনে করুন আল্লাহ কসম খেলো না, তাহলে কি কোরআনের কথা আমরা বিশ্বাস করতাম না? আল্লাহর কসম খাওয়ার কি প্রয়োজন ছিল? মানুষ কখন কসম খায়? আল্লাহর কসম, খুদার কসম, তারপরে তোর মাতার কসম। আমার মা বোনেরা মাঝে মাঝে বলে মা খাকির কসম, বলে না? বলে না? কেন বলে? কথার ওজন বাড়াবার জন্য, সামনেওয়ালাকে বিশ্বাস করাবার জন্য। তা আল্লাহ আমাদের কত ভালোবাসে, কসম খেয়ে বুঝাচ্ছে। আহ ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জালাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সূর্যের কসম খেয়েছেন, চন্দ্রের কসম খেয়েছেন, রাতের কসম খেয়েছেন, দিনের কসম খেয়েছেন, মানুষের জীবনের কসম খেয়েছেন। সাত কসম, সাতটা কসম খেয়ে রব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা। যে মানুষ এই পৃথিবীর মাটিতে আল্লাহর কুদরত থেকে, হাদিস কুরআন থেকে জীবন আত্মশুদ্ধি করতে পেরেছে, সেই মানুষ আমি আল্লাহ আমার কাছে তার মূল্যায়ন হয়েছে। একবার চিল্লে বলতে হবে সুবহানাল্লাহ। আত্মশুদ্ধি, রব চাহি জিন্দেগি, মান চাহি নয়। আল্লাহ তুমি যাতে খুশি আমি তাতে খুশি, নবী যাতে খুশি আমি তাতে খুশি, আমি যাতে খুশি তুমি তাতে খুশি নয়। এখন মুসলমান যেটা মন চাই সেটাই করে, আমাদের যেটা ভালো লাগে সেটাই করি, আর যেটা মন চাই না সেটা করি না। একে বলে নাফসানি খাহিসাত। একে কি বলে? এখন যদি আপনারা সকলে মাদ্রাসার ফজিলত সকলে শুনেছেন, বাচ্চাদের কোরআনের ফজিলত সকলেই জানেন, কিন্তু আমরা জেনেও এর প্রতি কোনোদিনও গুরুত্ব দিই না। একটা ঘটনা শুনুন 15 পারা থেকে সূরা কাহফে। ভাইরা আমার, আসহাবে কাহফ বলে অত্যাচার বাদশার দেশ ছেড়ে চলে যাব। ওগো মুসলমান, লাঠি ছাড়বো, পাটি ছাড়বো, প্রয়োজন হলে দুনিয়াও ছাড়বো, কিন্তু আল্লাহ আল্লাহর নবীর নাম ছাড়বো না। কথা ঠিক না বল? সরকার বলল আল্লাহ বলা যাবে না, আজান দেয়া যাবে না, নামাজ পড়া যাবে না। আল্লাহর বান্দারা বলে যেখানে আল্লাহ বলতে পারবো না সেখানে থাকবো কেন বল? আলাম তাকু আরজুল্লাহি ওয়াসিআ ফাতুহাজিরু ফিহা। বলে যেখানে আল্লাহ বলা যাবে না সেখানে থাকবো না, যেখানে আল্লাহ বলা যাবে সেখানে থাকবো। ভাইরা আমার, হাঁটতে হাঁটতে চলে গেল। দেশের কুকুর যেন বলল ওরে ইমানদার তোমরা যেও না, তোমরা যদি চলে যাও এ দেশে সব থাকবে, কিন্তু ইমানদার যদি না থাকে আল্লাহর আযাব আসবেই আসবে। কে বলতেছে? কুকুর বলতেছে। তাফসীর শোনাচ্ছি, গদ শোনাই না। কুকুর বলতেছে তোমরা যেও না, তোমরা চলে গেলে আল্লাহর আযাব আসবে। কুকুর বুঝতে পেরেছে, এখন মানুষ বুঝতে পারে না। তাফসীর শোনাচ্ছি আপনাদের। এই বাচ্চারা যে কোরআনে কারীম পড়ছে, বলে যেখানে কোরআনে কারীমের তিলাওয়াত হয় 40 দিন আল্লাহ পাক সেই সরজমিন থেকে আযাবকে তুলে দেয়। আপনারা কত খুশকিসমত, ওদিকে মাদ্রাসা এদিকে মাদ্রাসা, আবার এখানেও মাদ্রাসা, 24 ঘন্টা 5 টাইম নামাজ, 5 ওয়াক্ত আযান, আর দিন ভর কোরআনে কারীমের তিলাওয়াত। কথা ঠিক বলছি না ভুল? কত খুশকিসমত আপনারা নিজেকে চিনতে পারেননি, কষ্ট মুসিবত আসেনি তাই চিনতে পারেন। জি ভাইরা আমার, হাঁটতে হাঁটতে চলে গেল।
দেশের কুকুর যাবে বললো ওরে ঈমানদার তোমরা যেও না, তোমরা যদি চলে যাও এদেশে সাপ থাকবে, কিন্তু ঈমানদার যদি না থাকে আল্লাহর আযাব আসবেই আসবে। এই জন্য আমিও তোমাদের সঙ্গে যাব, না হলে আমারও মাথায় বাজ পড়বে। কে বলতেছে? কুকুর বলতেছে তোমরা যেও না, তোমরা চলে গেলে আল্লাহর আযাব আসবে, আমিও সেই আযাবে গ্রেফতার হব, এই জন্য আমিও যাব। একটা কুকুরের যদি এই বিশ্বাস হয়, আর আমাদের এই মাত্র আমি বাংলাদেশ থেকে কিছুদিন আগে আসলাম, তো হিলি বর্ডার পার হচ্ছে, দেখি একটা মোটা ধামড়া কুকুর চেনে করে ধরে টেনে টেনে আমার দিকে আনতেছে। আমিও বেটা একেবারে আউয়াল আখির দুরুশি পড়ে, আর ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামা হিলিল কাফিরিনা আমহিলহুম রুবাইদা, আস্তে করে বলে থু করে দিয়েছি। তা সে খালি আমার দিকে এসে শুয়ে শুয়ে ওই দিকে বেঁকে বেঁকে পালাচ্ছে, আর ওখানে চেনটা ধরে ধরে টেনে আমার দিকে আনতেছে যে আমার ব্যাগে কি মাল আছে দেখো। তো থাকবেই তো, আমি বাংলাদেশে জলসা করি, একটা জলসাতে তো 40,000 টাকা নেবো, তো মাল থাকবে না কি থাকবে না? বলি বেটা কামড়াবি কামড়া, খালি টেনে টেনে আনতেছে চেনে করে, আর এই শুয়ে শুয়ে খালি বেঁকে বেঁকে সে খালি পালাচ্ছে। কুকুরকে আল্লাহ পাক এই ক্ষমতা দিয়েছে। এখন তো আপনারাও জানেন যে পুলিশের কাজ, পুলিশের ভর্তি কমে গেছে, কুকুর দিয়ে কাজ চালিয়ে দিচ্ছে, আছে তো? আল্লাহ পাক ওকে এই ক্ষমতা দিয়েছে। কুকুরের কথা বললে আবার একটু লম্বা কথা হয়ে যায়, কথার নাম লতা। তো আপনার বাড়িতে জামাই আর বুনাই আসলে যেভাবে খেতে দেন, কুকুরকে কোনোদিন দিয়েছে? কেউ দেয়? যা কিছু বাঁচা কুচা হাড় গোড় পড়ে থাকে আমরা ফেলে দিই, সেই খেয়েই পড়ে থাকে, ঠিক না বল? কিন্তু এই কুকুর তার মালিকের কেমন দাসত্ব গোলামি করে জানেন? রাতের অন্ধকারে আপনার জামাই না হলে বুনাই কোনো বিপদে পড়েছে, আপনার বাড়িতে আসতেছে, এই কুকুর তখন দরজার সামনে থেকে দূর পর্যন্ত চোখ দেখছে যেন কে আপনার বাড়ির দিকে চলে আসছে। ও মনে মনে চিন্তা করছে, আমি যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ আমার মালিককে আমি আঘাত হতে দেব না। ও বুঝতে পারছে হয় কোনো শত্রু আসছে। দেখবেন আপনার জামাই না হলে বুনাই যত আগে আসছে অত তো স্ট্রিক হচ্ছে, রেডি হচ্ছে, আস্তে করে আওয়াজ দেয় হাক হুক করে, কেউ আছিস আমার সাথে? আসবি না কেন? আমি একটা শত্রু দেখতে পেয়েছি। কেউ যদি আসিস তাহলে খুবই ভালো, নুরুন আলা নূর, দা বেস্ট, অল দা বেস্ট। আর যদি না আসিস তো ডোন্ট কেয়ার দ্যাট, কোনো পরোয়া নেই, আমি একাই যথেষ্ট। আপনার জামাই বুনাই আগে আসছে, কুকুর স্ট্রিক হচ্ছে, সতর্ক হচ্ছে, সে আগে চলে আসলো, কুকুর ছুটে গিয়ে বলছে প্লিজ হোল্ড, প্লিজ সাইলেন্ট, থমকে দাঁড়াও না। কেন? আমি প্রথমে তোমার ইনভেস্টিগেশন করব, প্রথমে তোমার সার্চিং করব, প্রথমে তোমাকে দেখব তুমি কে, আমার মালিকের বন্ধু না শত্রু, তারপর তোমাকে সিগন্যাল দেব। কুকুর ছুটে চলে গেল, গিয়ে তাকে ঘুরে ঘাড়ে সুঙে সাঙে দেখে বুঝতে পারলো যে আমার মালিকের শত্রু নয়, বন্ধু। তখন তাকে সিগন্যাল দিল প্লিজ গো টু ফাস্ট, প্লিজ গো টু হাউস, এবার তুমি যেতে পারো না। কেন? আমি বুঝতে পেরেছি তুমি আমার মালিকের বন্ধু, শত্রু নয়। তারপর তাকে সিগন্যাল দিল। কথা ঠিক না ভুল? এই কুকুর যাকে জীবনে পেট ভরে খেতে দেননি, সে তার মালিকের কেমন দাসত্ব গোলামি করছে। আর আমরা যার খাই তাকেই চোখ দেখাই, বলে মেরি বিল্লি মুঝি কো ম্যাও, আমার বিড়াল আমাকেই চোখ দেখাই, ম্যাও করে। করি না করি না? ভাইরা আমার, হাঁটতে হাঁটতে চলে গেল, সকাল হয়ে গেল। কেউ বলেছে 6, কেউ বলেছে 7, 7 জন ব্যক্তি একটা গুহার ভিতরে প্রবেশ করলো। কুকুর যেন বলল কোনো চিন্তা নাই, তোমরা ঘুমিয়ে পড়ো, আমি কুকুর তোমাদের পাহারা দেব শত্রু থেকে। গুহার মুখেতে কুকুরটা 2 হাত লম্বা করে মাটিতে কাঁটা দিয়ে শুয়ে পড়েছে। দূর থেকে যদি কোনো শত্রু আসে পায়ের ভূমির আওয়াজ শুনে সতর্ক করবে, এই জন্য মাটিতে কাঁটা দিয়ে শুয়ে পড়েছে। জিরাইহি বিল ওয়াসিদ, 2 হাত লম্বা করে মাটিতে কান দিয়ে কুকুর শুয়ে আছে, ওরা ঢুকেছে, কুকুর পাহারা দিচ্ছে। ভাইরা আমার, এক ঘুমেতে 300 বছর কেটে গেল। কত বছর? ঈমানওয়ালা কবরে শোবে, এক ঘুমেতে কিয়ামত হয়ে যাবে। কুরআন বলছে ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা, এই পৃথিবীর একদিন
কবরের একদিন পৃথিবীর 50,000 বছর। কত? 50,000 সানা। কবরের একদিন পৃথিবীর 50,000 বছর। ভাইরা আমার, এই 7 জন ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিল। ওরে আমার ইমানদার বান্দারা, রাজনীতির তাবেদারি করিস নাই, সরকারের গোলামি করলি নাই, বাদশার গোলামি করলি নাই, তোরা আমার জন্য সব ছাড়লি, গুহার ভিতরে জীবন কাটালি। আমি তোদের প্রতি খুশি, তোরা জান্নাতে যা। শুধু তোদের জান্নাতে দেব না, যে কুকুর ইমানদারের সাহায্য করেছে আমি আল্লাহ তাকেও জান্নাত দিলাম। চলে যায়, একবার জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ওরে ভাই, ঈমান বাড়ার সাহায্য করে যদি কুকুর জান্নাতে যায়, আমি শামসুদ্দিন খোদার কসম এই রাত্রি 12টার কাছাকাছি বলে যাচ্ছি, এই মাদ্রাসায় যারা সাহায্য করবে, এই মাদ্রাসায় যারা অনুদান দেবে, ছোট্ট ছোট্ট আল্লাহর নবীর মেহমানকে যারা ভালোবাসবে, কোরআনকে যারা ভালোবাসবে, আমার আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাব ও কিতাবে জান্নাতবাসী করে দেবে। জোরে বলুন। এই জন্য এটা ছোট ভাববেন না। আমরা মাদ্রাসাকে কত ছোট ভাবি, জি একদম ছোট্ট তুচ্ছ ভাবি, তাই না? কোরআনে কারীম পৃথিবীর সর্বশেষ, কোরআনে কারীমের মতো এমন কোন কিতাব আছে যাকে সবথেকে বেশি পড়া হয়েছে? সর্বোচ্চ কিতাব পৃথিবীতে আর কোনো কিতাব নাই। কোরআন শুরু হচ্ছে কি বলে? আস্তে করে কেউ বলুন, বিসমিল্লাহ। আমি শামসুদ্দিন বলে যাচ্ছি, আগামীকাল আপনার বাড়িতে রান্না বাড়া ভালো হোক আর নাই হোক, আপনি দস্তরখান বিছাবেন আর বিসমিল্লাহ বলে খানা খাবেন। ও খানা কারোর মুখে ভালো লাগুক আর নাই লাগুক, ও খানা আপনার মুখে ভালো লাগবে না, লাগবে না? কিসের বরকত? বিসমিল্লাহ। আচ্ছা, বিসমিল্লাহ শুধু আমরা পড়ি না, বিসমিল্লাহ শুধু আমরা পড়ি না, হিন্দু ভাইদের যে কটা ধর্মগ্রন্থ সব বিসমিল্লাহ দিয়ে শুনি, তবে ভাষা আলাদা। দেখুন, আমি শ্রী রামচরিতমানস খুলছি। শ্রী রামচরিতমানসের নিচড় হচ্ছে গীতা। শ্রী রামচরিতমানস থেকে শুরু করছি। দেখুন, খুললাম। ओम वर्णमानर्था संघनंग रसानं छंद चामपि वर्णमानर्था संघनंग रसानं छंद चामपि मंगलानं चोकर्तनो बाड़ी बड़ई को भवति दुरुति। বলে বর্ণমালা প্রশংসা যা কিছু শুরু করছি সব ঈশ্বরের নামে, আল্লাহর নামে। কার নামে? এইবার আমি গীতা খুলছি। এই খুললাম। বান্দাও গুরুপদ পদম পরাগা তোর কিসি তু বাসর সনুরাগা। বান্দাও গুরুপদ পদম পরাগা তোর কিসি তু বাসর সনুরাগা। বান্দা, তুই যা কিছু করবি তোর ঈশ্বরকে স্মরণ করে করবি, তাহলে তোর কাজ সফল হবে, না হলে অসফল হবে। কি বলে শুরু করলো? এইবার আমি ভবিষ্য পুরাণ শুরু করছি। ओ मही देवस्व साबितु परिष्टुति वसुदैमान। मही देवस्व साबितु परिष्टुति वसुदैमान। नै सुस्मराय अस्नान महादिवा प्रतिभश्चो सम्राट तमिष्टम जगतपाल संसत प्रकातम अद्धा देव महा। बोले मही देवस्व साबितु परिष्टुति, ईश्वर আমি তোমার নাম নিয়ে শুরু করছি। वसुदैमान, তুমি পরম দয়ালু। এইবার কোরআন শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না, পড়েন না, এই পড়েন না, পড়েন না, ভাষা আলাদা, কথা এক। দেখুন ভাই আমার, নামাজের মধ্যে দাঁড়ালাম, দুয়া পড়লাম, সানা পড়লাম, আল্লাহর কাছে এই কথা ওয়াদা করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজে পড়েন না, পড়েন না, পড়ি। একজন হিন্দু ভাই দুর্গা দেবীর পুজো দেবে, একটা কাঁসার থালিতে ফল ফুল সবকিছু সাজালো, আর একটুখানি গরুর মূত্র নিল। গরুর মূত্র বোঝেন? ব্রাহ্মণ ভাই একটুখানি গরুর মূত্র নিলেন, আর নিয়ে তিনি কত সুন্দর করে নেচে নেচে বলছেন, ও মহি দেবস্ব সাবিতু পরিষ্টুতি বসুরদৈমান। মহি দেবস্ব সাবিতু পরিষ্টুতি বসুরদৈমান। নাই সুস্মরায় আসনান মহাদিবা প্রতিভশ্চো সম্রাট তমিষ্টম জগৎপাল সংসত প্রকাতম অদ্ধা দেব মহা। নামাজের মধ্যে দাঁড়ালাম,
দোয়া পড়লাম, সানা পড়লাম আল্লাহর কাছে, আমরাও বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সব প্রশংসা তোমার, তুমি আসমান জমিনের স্রষ্টা। একজন হিন্দু ভাই তিনিও বলছেন মাহি দেবস্য সাবিতু, ঈশ্বর আমি সব প্রশংসা তোমার করি। আমরা বলছি আর রহমানির রহিম, তুমি পরম দয়ালু। উনিও বলছেন বাসুরদাই মানা, তুমি পরম দয়ালু। আমরা বলছি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি বিচার দিনের মালিক। উনিও বলছেন ও মহাদেবা প্রতিভয়স্য সম্রাট, তুমি বিচার দিনের মালিক। আমরা বলছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের তলভুক্ত হতে চাই না যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যারা দুনিয়ার মোহে পড়ে তোমারে ভুলে গেছে, আমি তাদের তলভুক্ত হতে চাই না, আমি তোমার নৈকট্য লাভ করতে চাই। উনি বলছেন ওম নম শরণম প্রজাবাহা, ওম নম শরণম প্রজাবাহা। হে ঈশ্বর, হে গড, সেদিনে বিচারের দিনে আমি ওদের তলভুক্ত হতে চাই না, আমি তোমার নৈকট্য লাভ করতে চাই। আমরা বলছি আমিন, আল্লাহ তুমি কবুল করো। উনিও বলছেন অধ্যা দেব মহা, তুমি মহাদেব, তুমি প্রভু, তুমি ঈশ্বর, তুমি আল্লাহ, তুমি গড, তুমি পালন কর্তা, তুমি সৃষ্টিকর্তা। আমরা বলছি আমিন, আল্লাহ তুমি কবুল করো। উনিয়া বলছেন তামিহিতম জগৎ পাল সংসত প্রকাতম, ঈশ্বর তুমি আমাকে স্বর্গ নসিব করে দাও। জোরে বলুন। ওরে ভাই, ভাষা আলাদা, কথা এক। যাই হোক, এই শিখতে গেলে, বলতে গেলে কোরআন শিখা লাগবে। এই জমিনের মধ্যে সেই কোরআন তিলাওয়াত হচ্ছে, এখানে কোরআনে কারিমের তিলাওয়াত হচ্ছে। 40 দিন এই জায়গা থেকে আল্লাহ পাক আযাব তুলে নেয় একটা কোরআনের একটা অক্ষর পড়লে, আর সারা দিন যেখানে কোরআন তিলাওয়াত হচ্ছে। আপনারা তো খুশনসিব, আপনাদের কপাল সবথেকে ভালো, ওদিকেও মাদ্রাসা এদিকেও মাদ্রাসা। সারা দিন পাঞ্জিগানা 5 ওয়াক্ত আপনারা আযান শুনতে পান না, পাননি? আপনারা জানেন যখনই আযান হয় তখন শয়তান পিলপিল করে ছুট মারে, জানা আছে না নেই? যত বড়ই মিস্টার ইবলিস হোক না কেন, আযানের আওয়াজ শুনলেই ওকে ছুটতে হবে, পালাতে হবে। তাহলে এখান থেকে আযান দিচ্ছে বড় মাদ্রাসা থেকে, ওদিক থেকে আযান আসছে, ওইটা আবার শেষ হচ্ছে, এখান থেকে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা তারাও আযান পড়তেছে। তো কত খুশনসিব আপনারা, আমাদের কপালে তো এসব জটে না। আমরা যেখানে থাকি সকাল হলেই শুরু হয়ে যায় কি ওম রাম বম রাম, রাম রাম বম রাম, ওম রাম বম রাম, ওম সত্যনারায়ণ নমঃ। সকাল হলো কি শুরু হয়ে গেল। আমাদের কোনো অবজেকশন নেই, যে হিন্দু ভাইদের প্রতি আমাদের কোনো অবজেকশন না। এই তো আমি ত্রিপুরায় বলে এলাম, বলি আমাদের কোনো অবজেকশন নেই। तू हिंदू है मैं मुस्लिम हूँ, हम दोनों हैं इंसान। तू हिंदू है मैं मुस्लिम हूँ, हम दोनों हैं इंसान। मैं पढ़ूं तेरा गीता, तू पढ़े मेरा कुरान। जोरे बोलो। अरे मंदिर मस्जिद गिरजाघर ने बांट लिया भगवान को, मंदिर मस्जिद गिरजाघर ने बांट लिया भगवान को। धरती बांटी सागर बांटा, क्या बांट सका इंसान को। আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো, আমাদের মুহাব্বতের সঙ্গে থাকতে হবে, এটাই আমরা জানি। কথা ঠিক না ভুল? আপনারা তো জানেন না, বুখারী শরীফের হাদিস, রামায়ণে সকাল বেলায় দেখবেন আমাদের ওখানে ভজনে বাজে। এখানে তো ভজন হয় না, আলহামদুলিল্লাহ। আপনারা তো এমন জায়গায় আছেন যেন মনে হয় মিনি পাকিস্তান, তাই না? এদিকে মাদ্রাসা, ওদিকে মাদ্রাসা, আমাদের পুরা কপাল, কি বলবো, আর নসিব হয় না। সকালেই বুখারী শরীফের হাদিস ভজনে বাজতেছে, কথাটা শুনুন খালি। जाकी रही भावना जैसी, प्रभु मूरत देखी दिन तैसी। जाकी रही भावना जैसी, प्रभु मूरत देखी दिन तैसी। नाम तेरा नाम सत है तेरा नाम। वाता खाली देखুন, জাকি রহি ভাবনা জैसी, প্রভু মুরাদ দেখি তিন তৈসি। যেমন আপনার নিয়ত হবে তেমন ফয়সালা হবে। এটাই তো বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটাই তো হাদিস, যেমন নিয়ত হবে তেমন ফয়সালা হবে।
কথা আলাদা, ভাষা আলাদা, কথা এক। চেঁচা করছে একটু। কেউ বলে পানি, কেউ বলে জল, আরবিতে বলে মাউন, এই বলে না, বলে না। আবার মাননীয় প্রধানমন্ত্রী বলে পানি, বলে না, বলে না। কিন্তু ভাষা আলাদা, কথা এক। সুতরাং সেই শিখার পৃথিবীর সবথেকে উত্তম জায়গা যেখানে শেখানো হয়, আবার যেখানে কুরআন শেখানো হয় সে তো নূরুন আলা নূর, তার থেকে উত্তম জায়গা পৃথিবীতে আর কিছু আছে? এই জন্য তো বললাম जिस घर में कुरान करीम की तिलावत हो वो घर में ही वो जन्नत है, और कुरान करीम की तिलावत तो उसे नसीब होती है जिस पर अल्लाह की खास रहमत होती है। আপনারা তো খুশনসিব, আপনাদের খুব বড় কপাল যে আপনারা এই রকম একটা জায়গায় থাকে। আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের বয়সে বরকত নসিব করুক, বলুন আমিন। এই জন্য মাদ্রাসা থেকে দূরে হবেন না, মাদ্রাসা থেকে সরে যাবেন না। হয়তো কিছু দিতে পারেননি, কিন্তু মাদ্রাসাকে ভালোবাসবেন, মুহাব্বত করবেন। আল্লাহর নবীর ঘরকে ভালোবাসার বরকতে মৃত্যুর পর আল্লাহ পাক বিনা হিসাব ও কিতাবে জান্নাতবাসী করে দেবে। জোরে বলুন জি। আল্লাহ পাক আপনাদের বসাকে কবুল করুন। আমি জানি যে রাত অনেক হচ্ছে, ঠান্ডা অনেক, আপনারা কষ্ট পাচ্ছেন, আমি তার জন্য ক্ষমা চাইব। আজকের এই মেহফিলে বসে ধনী গরিব আছে সবাই মিশে, কথা ঠিক না ভুল? উর্দু পড়বো না, বাংলা। আজকের এই মেহফিলে বসে ধনী গরিব আছে সবাই মিশে, কেউ তিল তিল সঞ্চয় করে, কেউ হাত ভরে অপচয় করে। জি, আজকের এই মেহফিলে বসে ধনী গরিব আছে সবাই মিশে, কেউ তিল তিল সঞ্চয় করে, কেউ হাত ভরে অপচয় করে। আর ছোট থেকে মেহনত করে করলো সে মজদুরি, ছোট থেকে মেহনত করে করলো সে মজদুরি, তার মেহনত সফল হলো না, হলো সব বেকারি। এ আমার কথা নাই নাই রে, নবীজি কয় রে, কে আপন আর কে আপন নয়, যে না বড় দায়। তোমরা যুবক লাউরে সব কিছু বোঝো নাই, এ মায়ের দুনিয়া রে কেহ কারণ রে, এ কথা বলা হয় রে বড় অন্যায় রে। ফুল বাগানে ফুল কত ফোটে, আর ফুলদানিতে কি সবাই ওঠে ওঠে। আল্লামা ইকবাল বলছে, सर चढ़ा वो फूल जो बाग से निकल गया, सर चढ़ा वो फूल जो बाग से निकल गया, और इज्जत मिली उसे जो वतन से निकल गया। बोले গলায় উঠলো সেই ফুলটা যেটা বাগান থেকে বেরোলো, আর বাগানে থাকলে পড়ে মালি তাকে পা দিয়ে কুচলে দেয়, ঠিক না?